প্রচণ্ড গরমে সকালে উঠে বাসি কাজ করে সকাল 7:30 থেকে 11টার মধ্যে রান্না শেষ করে রান্নাঘর পরিষ্কার করি। নমস্কার, শুভ সকাল সবাইকে। অনেক স্বাগত আমার পরিবারে। আমি পিঙ্কি ত্রিপুরা থেকে বলছি। আশা করছি প্রত্যেকেই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি, তাই আবারও চলে এলাম নতুন আরেকটি ব্লগের সাথে। এখন সকাল 5:30 বাজে, তো ঘুম থেকে উঠে পড়েছি। তো আজকে একটু লেট করে উঠলাম। তো যাই হোক, এখন কিন্তু জানলার দরজাগুলো খুলে একটু ফ্রেশ হয়ে নেব। তো ফ্রেশ হয়ে ঘরটা ঝাড় দিয়ে বিছানা, সোফা ওইগুলো আজকে একটু গুছিয়ে নিলাম। তারপর কিন্তু ঘরটা মুছে নিচ্ছি। তো সকালবেলা এখন একটু বেশি তাড়াহুড়া থাকে, যেহেতু ছেলেকে নিয়ে টিউশন, তারপর এই সমস্ত দৌড়াদৌড়ি করতেই থাকে। তারপর ওকে বই পড়াতে হয়। তো যাই হোক, তার মধ্যে একটু সময় বার করে কিন্তু একটু একটু করে ব্লগ করছি। এখন কিন্তু সমস্ত রুমগুলাই একটু একটু করে মুছে হচ্ছে। তারপর স্নান করে তো ঠাকুর সেবা দিতেই হবে। আর এখন দেখুন 6টা বেজে গেছে। তো কালকে সোমবার গিয়েছিল, গতকালকে হাট বাজার করা হয়েছে। তো সবজিপাতি আমি আমাদের এখানে সন্ধ্যার সময় বেশি আনা হয়, যেহেতু হাট বসে। তো সেই সমস্ত কিছু ধুয়ে এখানে মেলে রেখেছিলাম, আর জলগুলা কিন্তু শুকিয়ে গেছে। তো এখন সকালবেলা হচ্ছে সমস্তটাই পলিথিনে ভরে ফ্রিজে রেখে দেব। ফ্রিজের ভেতরে গ্লাসটা যেহেতু ভেঙে গেছে, সেই জন্য পলিথিনে করে কিন্তু সমস্ত সবজি রাখতে হয়। আর না হলে এমনিতেও বাইরে কোনো সবজি রাখাই যায় না, সার ওষুধ থাকে, পচে যায় তাড়াতাড়ি। সংসারের কাজগুলো একটু একটু করে কিন্তু করতে হয়। ঘুম থেকে উঠে কিন্তু একটানা কাজ থাকে, সমস্ত কিছু কিন্তু আমরা শেয়ার করতে পারি না। হাজারো কাজ থাকে একটা সংসারে, আর একটু একটু করে কাজ করতে করতে কিন্তু কাজের তালিকাটা লম্বা হয়ে যায় বেশ। আর আগেরও কিছু সবজি ছিল বেশ, তো ওই সবজিগুলো কিন্তু এই যে পলিথিনে রাখছি ছোটোটার মধ্যে, আর বাকিগুলো সব বড় পলিথিনেই ভরে রাখবো। আসলে ফ্রিজটা তো অনেকটাই ছোট আমার বিয়ের, তো সেই জন্য না সমস্ত কিছু এখন রাখতে গিয়ে ফ্রিজটার মধ্যে আর ধরে ওঠে না। তারপরেও ওই যে রাখতে হয়, না রাখলে তো নষ্ট হয়ে যাবে। আর যা গরম পড়েছে, এমনিতেও কোনো কিছু রাখা যাচ্ছে না। তো রান্না করার পর সবজিপাতি সেরকমভাবে মাছ, মাংস বা রান্না করা সবজি আমি ফ্রিজে খুব কমই রাখি। ওই জাল করে নিই বিকেলবেলাটার দিকে 3টে-4টের সময়। আর আমার ফ্রিজে রাখা সবজি খেতে বেশি একটা ভালো লাগে না, সেই জন্য। আমাদের হাট যেহেতু পাশে, তো প্রতিদিন মাছ, সবজি এসব কিন্তু বাজার করতে কোনো অসুবিধাই হয় না। আর সাপ্তাহিক যেহেতু হাট বসে, সেই জন্য সবজিটা কিছুটা একটু বেশি করে করা হয়। আর মাঝে মাঝে যখন ফুরিয়ে যায়, সেটা কিন্তু রোজই করা যায়, কোনো সমস্যা হয় না। তো কাল রাতে কিছুটা চানা ভিজিয়ে রেখেছিলাম, তো ভাবছি স্নান করার আগে এটাকে কুকারে বসিয়ে রেখে যাই। তারপর কয়েকটা সিটি দিলেই কিন্তু সেদ্ধ হয়ে যাবে। তো কাজের ফাঁকে কিন্তু একটুও সময় নষ্ট করি না। কোন কাজটা করলে সময়ের মধ্যে শেষ হবে, সেই চিন্তা ভাবনা করে কিন্তু সমস্ত কাজগুলো একসাথে করার চেষ্টা করি। আর যেহেতু সকালবেলাটা খুবই ব্যস্ততার মধ্যে থাকে, এই জন্য সব দিকটাই কিন্তু সামলাতে হয় বুঝে শুনে। তো চানাটা মনে হচ্ছিল একটু বেশি হবে, তো সেই জন্য কিন্তু কিছুটা তুলে রাখলাম। আর বাচ্চারা খেতে চায় না আমার এখন, সেজন্য ওদেরকে বাদ দিয়ে বাকি আমরা 3জন কিন্তু খাবো। তো সেই হিসেবেই দিয়ে রেখেছি।
তো স্নান পুজো হয়ে গেছে, এসে তারপরে এই যে পেঁয়াজ লঙ্কা টমেটো কেটে ফোড়নে দিয়ে কিন্তু চানাটা ভেজে নিয়েছিলাম। তারপর ওইদিকে চা করে নিয়েছি আর একটু শসাও কাটলাম। আর সকালবেলা এভাবে বা সন্ধ্যার সময় আমার খেতে বেশ ভালো লাগে মুড়ি, কিন্তু ওই যে সময় বেশি লাগে সেই জন্য সবসময় খাওয়া হয় না। তো প্রতিদিন রুটি বানাতেও সময় লাগে আর সব কিছু তো ঘুরিয়ে ফিরিয়ে খেতে হয়, সেই জন্যই চানাটা বানালাম। আর এদিকে রান্নার প্রস্তুতি চলছে। তো এখানে হচ্ছে চারাপোনা ঝিঙে দিয়ে করব আর সাথে চিকেন হবে। ওইদিকে ডালটাও ফোড়নে দিয়েছি আর ভাতটাও কিন্তু সাথে সাথে বসিয়ে দিয়েছি। আর রান্নার সময় লাইট কতবার দিনের মধ্যে আসা যাওয়া করে কি বলবো। আমাদের ত্রিপুরাতে খুব লাইটের সমস্যা হয়, একটু ঝড় বৃষ্টি হলেই পরে কারেন্ট থাকে না। আর সেই নিয়ে না আমাদের এখানে খুব একটু ঝামেলা হয়েছিল, রাস্তা অবরোধ করা হয়েছিল। যাই হোক ভালোই করেছে, তারপর এখন একটু লাইটটা কম যায়। তো এখানে হয়েছে মেথি ফোড়ন দিয়েছি ঝিঙের মধ্যে আর কাঁচা লঙ্কা দিয়েছি বেশি করে, লাল লঙ্কা দেব না আজকে, যেহেতু এটা সবুজ আর দেখতেও ভালো লাগবে, সবুজই থাকবে রঙটা হালকা। তো যাই হোক, তারপর একটু ধনে দিলাম, জিরে দিলাম না। আদাটা না দিলে ভালো হয়, কিন্তু আদাটা না দিলে আবার আমাদের ঘরে মানে ঝিঙের মধ্যে পছন্দ করে না। মাছটাও তাজা ছিল, সেই জন্য ঝিঙের ঝোলটা একদম মানে খুবই ভালো হয়েছিল নাকি খেতে। তো যাই হোক, ওইদিকে আমি ঝিঙের তরকারিটা নামিয়ে চিকেনটা কিন্তু বসিয়ে দিয়েছি, ভালো করে হাতে মেখে নিয়েছিলাম। আর ফ্রিজের মধ্যে দুটো কাঁচা আম আছে, ভাবছি যে এগুলোকে একটু চাটনি বানিয়ে নেব। অনেক দিন ধরেই আমের আচার বা চাটনি খাওয়া হচ্ছে না। আসলে আম তো ওইদিকে আছে আমাদের বাড়িতে, কিন্তু পাড়ার জন্য খাওয়া হয় না, পাড়তে গেলে সব কিছুই কিন্তু পুকুরের মধ্যে পড়ে যাবে। আর এখন এখানে রান্না করতে করতে হচ্ছে এই যে সবজির একটা মানে খুবই নোংরা হয়েছিল অনেক দিন ধরে, তো এখন আর মাজতে পারবো না, ভালো করে ভিজে ন্যাকড়া দিয়ে একটু পরিষ্কার করে নিচ্ছি। সব সময় সব কিছু করতেও ইচ্ছে করে না, তো সেই জন্য ভাবলাম না, এটাকে না ধুয়ে ভালো করে মুছে আবার এইভাবে কাগজগুলিকে ছেড়ে ঝুড়ে আবার এই যে পেঁয়াজ আলু ওইগুলা রেখে দেব। তো আলুর পরিমাণটা আগে বেশি ছিল, খাওয়া হয়েছে, এখন অল্প করে আনা হয়েছে তারই জন্য আর কি। তো যাই হোক, ওইটাই কিন্তু ঢেলে রেখে দেব। আসলে রান্না করার আগে যদি এই সমস্ত কিছু থাকে তৈরি করা, তাহলে কিন্তু কতটা মানে ঝামেলা হয় না। আর রান্না করার সময় কৌটোতে তেল নেই, সবজির ডালায় বা আলু আদা কাঁচা লঙ্কা এক জায়গা যদি না থাকে, বিশেষ করে রান্নার সময় কিন্তু একটু বাড়াবাড়ি হয়ে যায়। তো সেই জন্য একটু সময় আগে পরে গুছিয়ে রাখলে কিন্তু সুবিধে হয়। আর টেবিলের নিচের জায়গাটা আলু যেহেতু মানে শেষ হয়েছে, ওই জায়গাটায় পাতানো ছিল, সেজন্য ভালো করে একটু ঝাড়টার দিয়ে এখন মুছে পরিষ্কার করে নেব। তো প্রতিদিনই ছোট্ট একটা রান্নাঘর, কিন্তু রান্না করে রান্নাঘর থেকে বেরোতে বেরোতে 11টা 12টাও কিন্তু বেজে যায়। সেই সকাল 7:30 8টার সময় কিন্তু রান্নাঘরে ঢুকি, কিন্তু বেলা যে কখন মানে বয়ে যায় এই কাজ করতে করতে টুকটুক করে ঘড়ির কাঁটার সাথে বুঝতেই পারি না। তো ওইদিকে গরম জলও বসিয়ে রেখেছি, মানে চিকেনটা কষানো হয়ে গেছে, এখন জল দিয়ে গরম মশলা দিয়ে ভালো করে ফোটাবো। আর ওইদিকে সাথে সাথে স্যালাডের জন্য সমস্ত কিছু কিন্তু এই চিকেন রান্না করতে করতে মানে কেটে নিয়েছি, আমটাকেও কেটে নিয়েছিলাম। তো এই যে এখন কিন্তু এগুলা তৈরি করে রাখলে খাওয়ার সময় অতটা মানে দেরি হয় না, না হলে ওইদিকে থালায় ভাত বাড়তে গিয়ে ওইদিকে স্যালাড লেবু কাটা অনেকটাই আরও দেরি হয়ে যায়।
তো এখানে আমের চাটনিটা করব, সামান্য পরিমাণ একটু সাদা তেল দিয়েছি আর সর্ষেটা দিয়ে কিন্তু আমটা দিয়ে দিলাম। তারপর ভালো করে একটু নাড়াচাড়া করে লবণ আর গুড় দিয়ে ভালো করে ভাজা মশলা দিয়ে ফুটিয়ে নেব। আর যা গরম পড়েছে, একটু আম ডাল হলে বা আমটক হলে কিন্তু খেতে ভালোই লাগে। তো যাই হোক প্রিয় বন্ধুরা, আপনাদের ভিডিওটির কোনো অংশ যদি ভালো লেগে থাকে তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা লাইক করে দেবেন আর বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে আপনাদের নিত্য নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে কিন্তু পৌঁছে যায়। তো যাই হোক, ছেলেকে টিউশনে ছাড়তে গিয়েছিলাম, তারপর আসার সময় রাস্তায় লিচি পেয়েছি। তো লিচি দেখে খুব খুশি হলাম, যেহেতু অনেক দিন ধরেই চেয়েছিলাম খাওয়ার জন্য। তো লিচিটা আমাদের এখানে খুব কমই পাওয়া যায়, তো আগে কিন্তু ঠাকুরের জন্য তুলে রাখছি। যে কোনো জিনিস আনি আমাদের ঠাকুরকে আগে না দিয়ে খেতে নেই। তো যাই হোক, আজকের মতো এইটুকুই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এভাবেই সাথে থাকবেন।